নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। সশ্রদ্ধ প্রণাম রইল সকলের চরণে। আমি দেবব্রত চৌধুরী, পুরোহিত সাথী চ্যানেলে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ এই ভিডিওটিতে বেশ কিছু তথ্য থাকবে যেটি প্রায়শই ব্রাহ্মণদের, পুরোহিতদের মুখোমুখি হতে হয়। সেটি হচ্ছে যে কোনো এক পরিবারে, তাদের পরিবারের নারায়ণশিলা রয়েছে, দীর্ঘদিন ধরে নারায়ণশিলা পূজিত হয়, কিন্তু সেই নারায়ণশিলাটি কোনো কারণবশত হাত থেকে পড়ে ভেঙে গেছে। হয় সেটি দুটুকরো হয়ে গেছে, কিংবা কিছু অংশ ভেঙে বাদ চলে গেছে, কিংবা সেটি পড়ে গিয়ে ফাটল ধরেছে, বা তার শরীর থেকে কিছুটা অংশ উঠে গেছে। এরকম বহু খবর আসে পুরোহিতদের কাছে, পুরোহিতদের এই ফোনগুলি আসে বা তাদের কাছে জানতে চায়। সেক্ষেত্রে বিধান কি হবে? ওই যে নারায়ণ শিলাটি ভগ্ন হয়ে গেল বা স্ফুটিত হলো, মানে ফেটে গেল, বা সেটি কিছু অংশ ক্ষত হলো, সেটিকে কি পরিবর্তন করতে হবে, নাকি সেটিকে পুনরায় পুজো করা যাবে? কিভাবে যাবে? তো বরাহ পুরাণে এ বিষয়ে একটা বচন আছে। এই যে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া মূর্তির উদ্দেশ্যে বা নারায়ণ শিলার উদ্দেশ্যে কয়েকটি বচন দেওয়া আছে। তো সেই বচনগুলোর মধ্যে একটি বচন হচ্ছে, শালগ্রাম শিলা ভগ্না পূজনীয়া সচক্রিকা খণ্ডিতা স্ফুটিতা বাপি শালগ্রাম শিলা শুভা। এটাতে বলা হলো যে শালগ্রাম শিলা যদি কোনো কারণে ভগ্ন হয়ে যায়, খণ্ডিত হয়ে যায়, স্ফুটিত মানে ফেটে যায়, তাহলে দেখতে হবে ওই শালগ্রাম শিলায় চক্রটি ঠিক আছে কিনা। যদি চক্রটি ভগ্ন না হয়, চক্র যদি অক্ষত থাকে, তাহলে অবশ্যই আপনারা শালগ্রাম শিলাটিকে পূজা করতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে বরাহ পুরাণের বচনে বলে দেওয়া হয়েছে। এবার বাকি থাকলো বাকি মূর্তিগুলোর কী হবে, কেননা বাকি মূর্তিগুলো তো ভাঙতেই পারে, সেটিও ফেটে যেতে পারে কোনো কারণে, বা কোনো একটি স্থানে আগুন লেগে গেল, হতে পারে না, বহু বাড়িতে তো হয়, আগুন টাগুন লেগে গিয়ে সিংহাসন পুড়ে গেছে, তার মধ্যে মূর্তিও পুড়ে গেছে, সেরকমও হয়। সেক্ষেত্রে কি ব্যবস্থা, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা আলোচনা করছি এখন। সেখানেও কিন্তু একটি শ্লোক বলা আছে, সেই শ্লোকের মাধ্যমে পরিষ্কার করে বলে দিয়েছে এই যে মূর্তিগুলি, অর্থাৎ শালগ্রাম শিলা বাদে যে মূর্তিগুলি রয়েছে, সেই মূর্তিগুলিকে কি করা হবে। এখানে যেটা বলা হচ্ছে কি, যে স্খণ্ডিতে স্ফুটিতে দগ্ধে ভ্রষ্টে মান বিবর্জিতে জাগহীনে পশু পৃষ্ঠে পতিতে দুষ্ট ভূমিষু অন্ন মন্ত্রার চিতে চৈব পতিত পর্শ দূষিতে দশস্যে তেষু নো চক্র সন্নিধানং দিবৌকশঃ। অর্থাৎ বলছে যে কোনো বিগ্রহ বা মূর্তি যদি কোনো কারণবশত হাত থেকে পড়ে হোক বা কোনো কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে হোক, ভেঙে যায়, খণ্ড হয়ে যায়, বা স্ফুটিত ফেটে যাওয়া, বা দগ্ধে ভ্রষ্টে মান বিবর্জিতে, তার যে মান ছিল সেটা ভ্রষ্ট হয়ে গেল, বা দীর্ঘদিন সেটিতে পূজাপাঠ করা হয়নি, জাগহীনে সেটিতে পূজাপাঠ করা হয়নি বহুদিন, বা কোনো পশু দ্বারা সেটি স্পর্শ হয়েছে, পশু পৃষ্ঠে, পশু
পৃষ্ঠে মানে হচ্ছে গিয়ে ছোঁয়া লেগে গেছে, বা ভুল মন্ত্র দ্বারা পূজা করা হয়েছে। কোনো একটি বিগ্রহ, নির্দিষ্ট একটি দেবতার বিগ্রহ, তার নির্দিষ্ট মন্ত্র দেওয়া আছে পুস্তকে, সেটি না বলে অন্য দেবতার মন্ত্র দিয়ে সেই দেবতাকে পূজা করা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, এগুলো কিন্তু একটা আমার কথা নয়, এটি সবই পুরাণের বচন, পুরাণ বাক্য, সেটি আপনাদেরকে বলছি। তাই বিতর্ক যেতে চাইছি না, কোনো বিতর্ক করছি না। তো এহেন মূর্তিগুলিতে কি করা হবে? প্রথমত হচ্ছে যে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া বা আগুনে পুড়ে যাওয়া মূর্তিকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে, নতুন করে মূর্তি আনতে হবে, এনে বিগ্রহ আনতে হবে, এনে সেটিকে আবার সংস্কার করে তাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর যেগুলি বাকি থাকলো, আমি যেগুলো বাকি কথা বললাম, যে অশুচ অবস্থাতে স্পর্শ করে, অশুদ্ধ অবস্থায় স্পর্শ করা, কোনো পশু দ্বারা স্পর্শ হওয়া, বা দীর্ঘদিন সেখানে পূজাপাঠ বন্ধ থাকা, বা ভুল মন্ত্র বলে সেই দেবতার পূজা হয়েছে, সেক্ষেত্রে মূর্তিটিকেই পরিবর্তন করতে হবে না, সেই মূর্তিটিকে পুনরায় সংস্কার করতে হবে। আমাদের পুরোহিতদের জানা আছে যে সংস্কার মানে কি বোঝায়। পুনঃপ্রতিষ্ঠা বা পুনঃসংস্কার তাকে করে আবার পুনরায় পূজাপাঠ চালু করা যাবে। তাহলে আজকে আমরা দুটি বিষয় জানতে পারলাম। একটি হচ্ছে নারায়ণশিলা বিষয়ে, যে নারায়ণশিলা আমরা যদি ফেটে যায়, হাত থেকে পড়ে সামান্যতম চোট পেয়েছে, গায়ে ক্ষত হয়ে গেছে, এরকম হয়, বা ভগ্ন হলো, সেক্ষেত্রে দেখতে হবে যে নারায়ণশিলাটির চক্রটি অক্ষত আছে কিনা। যদি চক্রটি অক্ষত থাকে তাহলে নির্দ্বিধায় সেই নারায়ণশিলাকে পূজা করা যাবে। কিন্তু নারায়ণশিলা বাদে যেই বিগ্রহগুলো আছে, মূর্তিগুলি আছে, সেক্ষেত্রে যেটা হয়, প্রথমত তিনটি কারণ, একটি ভেঙে যাওয়া, একটি ফেটে যাওয়া এবং একটি আগুনে পুড়ে যাওয়া, এই তিনটি কারণে ওটিকে পরিবর্তন করতে হবে। আর পরের যে কারণগুলি আছে, কোনো অশৌচি অবস্থাতে স্পর্শ, অশুদ্ধ অবস্থাতে স্পর্শ, বা পশু দ্বারা স্পর্শ, বিনা পূজা অবস্থায় পড়ে থাকা, বা ভুল মন্ত্র বলে সেখানে অন্য দেবতার মন্ত্র বলে পূজা করা, এই সমস্ত কারণগুলো থাকলে সেখানে দ্বিতীয়বার তাকে পুনঃসংস্কার করতে হবে এবং সংস্কার করে আবার পূজাপাঠ শুরু করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। যতটুকুনি আপনাদের প্রয়োজন জানার, আমি ততটুকুনি আপনাদেরকে জানাবো। আপনারা আশা করি এতে উপকৃত হবেন। আর সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে প্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটি কারণ আছে, যেটি হচ্ছে এই ভিডিওটি সকল পুরোহিত বর্গের কাছে শেয়ার করে দেবেন, তাতে তাদের সুবিধা হবে। তাদের এই যে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি হন, সেই প্রশ্ন থেকে তারা রেহাই পাবে। তারা এই ভিডিওগুলোকে দেখাতে পারবেন যজমানের কাছে, বা দ্বিতীয় কোনো পুরোহিতের সাথে তার বিতর্ক হলে তাকে দেখাতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে শুধুমাত্র আমার কথা বলে ছেড়ে দিচ্ছি না, আমি প্রত্যেকটি বিষয়কে শাস্ত্রীয় অভিমত পোষণ করছি, তারপরে ভিডিওটিতে বাংলায় বলে দিচ্ছি। তো সুতরাং আপনারা কেউ আমার মত ধরবেন না, এটি আমার বাক্য নয়, আমার মতও নয়। শাস্ত্র যাহা যাহা লিখে গেছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাহায্য করছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।